আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভাই কথা বলবো, আমি তো যানজট নিয়েই বলি। আর যানজট এখান থেকে যে কত দিক লাভ আর কত দিকের ক্ষতি, এটা একদম নিরিবিলি বসে 2-3 জন বসে চিন্তা করলে পরে, বিষম বড় চিন্তা করলে পরে এটা বেরিয়ে আসে, বুঝছেন। কিন্তু আপনি দেখেন যে যানজট, এই যানজটের কবলে পড়লে মানুষের সব কিছু নষ্ট। একটা মানুষ চিকিৎসার জন্য আসে, চিকিৎসা করতে হলে এখানে যাইতে হয়, ওখানে যেতে হয়। দেখা যায় যে যানজটের ধারণায় পড়া কত দূরের থেকে আসলো বেচারা, ঢাকা চিকিৎসা করার জন্য। উনি আস্তে আস্তে ডাক্তার সাহেবই গেছে গা এখন, কারণ ওনার আজকে আর চিকিৎসা হবে না। কারণ যানজটের কবলে পড়ে ওনার দেরি হইল। আর এদিক থেকে মনে করেন যে ডাক্তার সাহেব উনি চলে গেল, ওনাদের তো টাইম টু টাইম, ওনাদের টাইম নষ্ট হবে যানজটের ভিতরে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু টেবিলে যদি 1 ঘন্টা বসে থাকে, আধা ঘন্টা বসে থাকে, 10 মিনিট বসে থাকে, তাইলে তাদের অনেক ক্ষতি হয়ে যায়। অফিসাররা যানজটের ভিতরে বসে ঘন্টার পর ঘন্টা তাদের যানজটের সময় নষ্ট হয়ে যায়, কিন্তু টেবিলে থাকতে চায় না। এই যে টাইম হইলে বাস, আর এই টাইমের মধ্যে ওর আগের থেকেই কাগজপত্র কলেজ করে আসে। এই আর আজকে আর হবে না, কাজ হবে না, ওইটা এখন হলে এখন হবে। 3টা বাজছে, 4টে বাজে তো ছুটি, 1 ঘন্টার মধ্যে কী করবেন? ওখানে যেতে হবে, ওখানে যেতে হবে। আজকে আর কাজ হবে না, আজকে কাজ হবে না। তো ওনাদের অফিসে ওনারা সময়ের এত গুরুত্ব দেয়, কিন্তু রাস্তায় এসে সেই সময় ওনাদের এইভাবে যে নষ্ট করে, এটার কোনো কৈফিয়ত নাই। কারণ রাস্তার সময়টা নষ্ট করার মূলে ওনরাই। কেউ হয়তো এই অফিসের অফিসার, কেউ ওই অফিসের অফিসার, সব অফিসার এক। সব সেক্টরে অনিয়ম চলছে, সব সেক্টরে অনিয়ম চলছে। এই অনিয়ম যদি আপনারা সবাই দেখতে পারবেন, যদি চোখ কান খোলা রাখেন, এদেশের যদি নাগরিক আপনি হয়ে থাকেন, তাহলে আপনার অবশ্যই কোনো না কোনো